এই যে অনেক চরমনাইবাসী এবং বিভিন্ন আল্লাহর বান্দারা বাংলাদেশের ভিতরে শতকরা 92 জনের মুসলমান বসবাস করার পরেও এখন এক শ্রেণীর আমার বাজানরা আছে বিএনপি ছাড়তে পারে নাই, আওয়ামী লীগ ছাড়তে পারে নাই, জাতীয় পার্টি ছাড়তে পারে নাই। এক কথায় যারা মানব রচিত তন্ত্র মন্ত্র আইনকে বাস্তবায়নের জন্য রাজনীতি মাঠে রাজনীতি করে বিএনপির তাদের কি মানে ধারা কি নিয়ম কি, তারা কি চায়, তাদের একটা উদ্দেশ্য আছে না? আওয়ামী লীগের একটা উদ্দেশ্য আছে না? জাতীয় পার্টির উদ্দেশ্য আছে না? বিএনপির মূল উদ্দেশ্যটা কি? প্রচলিত গণতন্ত্র। বলেন প্রচলিত। এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা কে ছিল? প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা আব্রাহাম লিঙ্কন। তিনি কি বলছিলেন? এই প্রচলিত গণতন্ত্রের থিওরি গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এখন যদি আমি বলি, আচ্ছা বলেন তো, এই কথা কেউ যদি যাই না সই না, কেউ যদি বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আচ্ছা আপনিই বলেন আপনার ঈমান থাকবে? হ্যাঁ, তা আপনার যদি ঈমান না থাকে, এরপরেও এক শ্রেণী আমার বাজানরা বিএনপি করে না? আসতে করে না? এটা কিসের কারণে? আল্লাহর রাজি খুশির জন্য? আখিরাতে পাওয়ার জন্য? বেহেশতে যাওয়ার জন্য? তাহলে এটা করে কে? দুনিয়ার মোহের কারণে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এরপরে এক শ্রেণী দেখবেন আওয়ামী লীগ করে। আমাদের চরমনাইতে আছে, এই পাশেই তার বাবা ছিল চরমনাই আল্লাহ কুতুব ফজলুল করিম দাদাজান রহমাতুল্লাহ আলাই খাস মুরিদের ভিতরে একজন। তার ছেলে আওয়ামী লীগ করে। বুঝলেন কেমন আওয়ামী লীগ করে? মানে এই আওয়ামী লীগ তো করেই দেখেন আজকে আওয়ামী লীগ যারা করে কি প্রমাণিত হয়েছে? তারা সব ভারতের দালালি করে প্রমাণিত হয়েছে। আচ্ছা হয়েছে? আচ্ছা আওয়ামী লীগের নীতি আদর্শ কি? ধর্মনিরপেক্ষতাবাদ বাস্তবায়ন করতে চায়। ধর্মনিরপেক্ষতাবাদ আছে কোথায়? ভারতে। ধর্মনিরপেক্ষতাবাদের তারা ব্যাখ্যা দেয় কি? যার যার ধর্ম সে পালন করবে। এইটা একটা মিথ্যা ব্যাখ্যা না? নিরপেক্ষ শব্দের অর্থ কোনো পক্ষ নাই, কিন্তু তারা ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করবে। এই ব্যাখ্যা হয়? নিরপেক্ষ আপনি যখনই বলবেন তখন বলবেন আমি কোনো পক্ষ নাই। কি ভুল বলছি না ঠিক বলছি? কিন্তু এখানে ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করবে। এরপর ধরিয়ে নেন যে তার যার ধর্ম সে পালন করবে, যদি তাদেরটাই হয়, ভারতে কি মুসলমান তাদের নিয়ম অনুযায়ী ধর্ম পালন করতে পারে? মুসলমানদের মসজিদ ভাঙ্গে সব চুরমার করে কি করে না? আসতে কয় মুসলমানদের গরুর গোশত খাইতে দেয়? হ্যাঁ, সেখানে মারিয়ে ফেলায় কি ফেলায় না? এখানে ভারতের দালালি করছে এই আওয়ামী লীগ। সেখানে যারা আওয়ামী লীগ করে তাহলে এরা কি ওই ভারতের সেই হিন্দুত্ববাদ এবং তাদের ওই জুলুম, মুসলমানদের উপর অত্যাচার আজকে যে ভারতে হইতেছে সেটা বাস্তবায়নের জন্য আজকে এরা চেষ্টা করতেছে না? কথা বলেন না কেন? এরপরে দেখেন এই দুনিয়ার মোহের কারণে আজকে এই হাজার হাজার মায়ের কোল খালি করে ফেলাইছে না? না ফেলায় নাই? কি ফেলাইছে? এই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে ন্যায্য দাবির জন্য তারা রাস্তায় নামছিল, সেখানে পাখির মতো গুলি করে তাদেরকে শেষ করে দেয় নাই দেশে। এরপরে বাংলাদেশের ভিতরে এই অন্যায় এবং মিথ্যাচার, এখানে বাংলাদেশের মানুষকে ভোটাধিকার এটা প্রয়োগ করতে দিয়েছে? এটা কি জুলুম? এইবার বিভিন্ন মিথ্যা কথা কি বলছে কি বলে নাই? এই যে 18 সালে যে আমরা নির্বাচনে গেছিলাম সবাই, সেখানে শেখ হাসিনা কি কইছিল? কইছিল যে আমি শেখ মুজিবের কন্যা, আমি হাসিনা বলতেছি, আমার কথার উপর আস্থা রাখেন, আপনারা নির্বাচনে যদি আসেন সুন্দর পরিবেশ তৈরি করব। আমরা তো চিন্তা করছি যে প্রধানমন্ত্রী মানুষের তো একটা পদের তো সম্মান আছে, হ্যাঁ, আবার কইতেছে আমি শেখ মুজিবের মাইয়া, আমার কথার আস্থা রাখেন, আপনারা আমার কথার নির্বাচনে আসেন, সেরকম সুন্দর পরিবেশ তৈরি করব। এখন আমরা কেউ তো আর বুঝি নাই যে এরকম মিথ্যা কথা দিনে দুপুরে রাত্রে কইতে পারে, এত আর কেউ বুঝছে? আমরা তো সবাই নির্বাচনে একটা সব রাজনৈতিক দল গেছে, যাওয়ার পরে এই সময় আর একটু সুযোগ পাইয়া দিনের ভোট রাত্রি বাক্সে ঢুকেই দিয়েছে। বিশ্ব শয়তান না? বিশ্ব শোন না?
তাহলে তোরা যারা ন্যায় দেখাও, আওয়ামী লীগ করো, এরা যারা নাকি এই মিথ্যার উপরে তোরা সহযোগিতায় আসো বা সহযোগিতা করেন, এরা কি জ্ঞানী না সম্পূর্ণ অজ্ঞানী বলবেন? এইটা করিয়া এরা আবার বলে মরিয়া বেহেশতেও যাইতে চায়। কোন কোরআন এবং হাদিস অনুযায়ী যাইতে চায় আল্লাহ জানে, তা আমরা কইতে পারি এরকম কোরআন হাদিস আমরা দেখি না। আল্লাহ বলতেছেন তানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে বাঁচো, তাগুত থেকে অস্বীকার করো। তাগুতের ভিতরে বড় একটা তাগুত হলো মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র। এইটা তাগুতের ভিতরে একটা বড় তাগুত। অনেক পর্দা আলে মা বোনেরা আছে এখনো চরমনে থাকা অবস্থায় বিভিন্ন সময় সুদের সাথে জড়ায়, সুদের সাথে জড়াইয়া তারপর ওই আমাদের এই চরমনে ওয়ার্ডের ভিতরে একটা বড় সুদী, বুঝলেন, বড় একটা সুদী আছে, ওইটার আবার ভোট দিয়ে এক শ্রেণী আমাদের চরমনাই এই 7 নম্বর ওয়ার্ডে বসবাস করিয়া এইটার আবার মেম্বার বানায়, সুদীর সহযোগিতা করে। কোথায় আছেন, কোথায় যাইবেন, কি করবেন, আছেন কোথায়? আবু জাহেলের চরিত্র না? হ্যাঁ, আল্লাহ কুতুব ফজলুল রহমাতুল্লাহি আলাই, দাদাজান আব্বাজান রহমাতুল্লাহি আলাই আজকে আমাদের সামনে ঘুমিয়ে আছেন। এই তোমরা বুঝছো কি আর বুঝাইছে কি? কি বুঝছো আর বুঝাইছে কি? সারা বছর বসে বসে। তাই যেই কথা বলতে চাইছিলাম, এই হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়াতিন, শোনেন, কিয়ামতের মাঠে 7 প্রকার লোককে আল্লাহ তার আরশে ছায়া দান করবে। তার ভিতরে এক প্রকার হলো হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়া থাকা অবস্থায় মোহাব্বত সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্য। এই কথাটা কি আমি বলছি? কোন মোল্লা মৌলবী বলছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এই যেদিন কোনো ছায়া থাকবে না কিয়ামতের ময়দান, সেদিন কয় প্রকার লোককে আল্লাহ ছায়া দান করবে আরশে? বলে 7 প্রকার। এর ভিতরে এক প্রকার হলো যারা দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্য, এবং মোহাব্বত ছাড়বেও, সম্পর্ক বাদ দেবেও আল্লাহকে রাজি খুশির জন্য। এই শ্রেণীর আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর বান্দীদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। এই তুমি মুসলমান না? তুমি ঈমান আনো নাই? তুমি আল্লাহ রসুলকে বিশ্বাস করো না? তাহলে তুমি আল্লাহর হাবিবের এই হাদিস বিশ্বাস করো না যে দুনিয়ায় থাকবে, সম্পর্ক রাখবে কার রাজি খুশির জন্য? আল্লাহ। সম্পর্ক ছাড়বেও দুনিয়া কার রাজি খুশির জন্য? তাই যারা নাকি মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র বাস্তবায়ন করতে চায়, যারা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, যারা জুলুমের সাথে জড়িত, যারা জনগণ সরকারি টাকা লুটপাট করে এবং যারা বাংলাদেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে, যারা অন্যায়ভাবে মানুষকে কেস দিয়ে হয়রানি করে জেলে দেয়, এই বিভিন্ন জুলুম যারা করে, তাদের সঙ্গে তুমি যদি জড়াইয়া দল করো, তাহলে এই সম্পর্কটা, এই দল করাটা, এইটা আল্লাহর সঙ্গে আল্লাহর মহব্বতের কারণেই করতেছো। কথা বলে না? হ্যাঁ, তাহলে এই মহব্বতটা রাখলে আল্লাহ খুশি হয় না? আল্লাহ খুশি হয় না? আল্লাহ খুশি হয় না? আল্লাহ কি হয়? আল্লাহ যদি বেজার হয়, তাইলে এখন তুমি এই হাদিস অনুযায়ী নিজেকে প্রশ্ন করে কবরে রওনা করো। তুমি কি আরশের নিচে ছায়া চাও? বলেন সবাই চাই? কিয়ামতের ময়দানে আল্লাহর যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া, সেদিন 7 প্রকার লোককে আল্লাহ ডাইকে যে তার আরশে ছায়া দান করবেন। তার ভিতরে এক প্রকার হলো যারা দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত সম্পর্কে রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্য, এবং মোহাব্বত সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্য। এই শ্রেণীর আল্লাহর বান্দাদেরকে, এই শ্রেণীর আল্লাহর বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবেন। তাই যারা বিশেষ করে দুনিয়ায় আছেন, বাংলাদেশে আছেন, যারা সর্বনাইতে আছেন, যারা এই কথা শুনতেছেন, তারা এই যে বিএনপি সহ, আওয়ামী লীগ সহ দুনিয়ামুখী যারা দুনিয়ার এই গণতন্ত্র সহ এগুলা বাস্তবায়ন করতে চায়, এইটা কিন্তু আল্লাহর রাজি খুশির জন্য না, এইটা কিন্তু দুনিয়ার উদ্দেশ্যে এবং জুলুম করার উদ্দেশ্যে, মানুষের টাকা পয়সা ঠকাবার উদ্দেশ্যে, বাংলাদেশ টাকা পাচার করার উদ্দেশ্যে, নিজে তো অন্যের টাকা পকেট থেকে হাতাই নিয়ে সম্পদ বিদেশে গড়ার জন্য
তামাম দুনিয়ার ভিতরে একবার দুইবার না, এই দেশটাকে 5 বার যারা চোরের দিক থেকে ফাঁস করছে, এরপরও তাদের সাথে আপনারা জড়াইয়া তারপর আপনারা রাজনীতি করবেন, তারপর দল করবেন, আর বলবেন যে আমি খুব আল্লাহরে মহব্বত করি, আমি খুব বেহেশতে যাইতে চাই, আমি খুব আরশের নিচে ছায়া চাই, তাইলে এই কথাটা একটু অযৌক্তিক হয় না? তাহলে মহব্বত রাখবো কার জন্যে, ছাড়বো কার জন্যে?